আজকে আমি দাঁড়িয়েছি বারাসাত নবপল্লী সার্কুলার রোডের ওপরে। এখান থেকে বারাসাত কলোনি মোড়ের ডিস্টেন্স রয়েছে মাত্র 500 মিটার। এই রোডের দেখো কতগুলো রাস্তা। এই দিক থেকে তোমরা যাচ্ছ হচ্ছে কলোনি মোড়ের দিকে, এই দিকে যাচ্ছ বারাসাত ছোট বাজার শিবতলার দিকে, আর এই পাশটা দিয়ে সোজাসুজি চলে গেলে নবপল্লীর ভেতরের দিকে চলে যাচ্ছ। এই রয়েছে পুরো ছাদ। ওপরে দেখো পুরোপুরি কিন্তু টিনের শেড করা রয়েছে এবং মেঝেতে ওয়াটার প্রুফিং করা রয়েছে। 2 কাঠা জমির ওপরে দুতলা বাড়ি রয়েছে, নিচে 1000 ওপরে 1000 স্কোয়ার ফিটের মোট বাড়িটি রয়েছে। বাড়িতে তোমরা পাচ্ছ 4 BHK এবং কমার্শিয়াল প্রপার্টি। এই রয়েছে সিঁড়ি, আর এই সিঁড়ির এখান থেকে তোমরা একটা ঠাকুর ঘরের পোর্শন পেয়ে যাচ্ছ। বেশ অনেকটাই বড় কিন্তু ঠাকুর ঘরের স্পেসটা। আর তোমরা সিঁড়িটা দেখতেই পাচ্ছ, সিঁড়ির স্টেপ গুলো কিন্তু বেশ অনেক ছোট ছোট, মানে বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে এই সিঁড়ি থেকে নামতে আর উঠতে কিন্তু একেবারেই কষ্ট হবে না। সিঁড়ি থেকে নেমেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা ছোট করিডোর স্পেস। তার এই দিকে একটা বেডরুম পাচ্ছ, আর এই পাশেও কিন্তু তোমরা পাচ্ছ একটা বেডরুম। বেডরুমটা রয়েছে টাইলস দিয়ে করা। এই রুমটা তোমরা পাচ্ছ 12x13.5। আচ্ছা, এই পাশে পাচ্ছ একটা বড় সড়ো একটা জানালা, এই পাশেও কিন্তু তোমরা একটা জানালা পাচ্ছ, আর এই রুমের এই পাশেও কিন্তু একটা জানালা পাচ্ছ। এসি রয়েছে, এসির পয়েন্ট করা রয়েছে, রানিং ইলেকট্রিক এবং রানিং জলের ব্যবস্থা কিন্তু তোমরা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু ছোট একটা এরকম স্পেস করা রয়েছে, তোমরা নিজেদের জিনিসপত্র তোমরা এখানে রাখতে পারবে। বাড়িটির বারান্দায় কিন্তু খুব সুন্দর করে টাইলস দিয়ে গোছানো রয়েছে। এখানে একটা ছোট বাথরুম আছে, টয়লেট নেই কিন্তু, মানে শুধু বাথরুমের ব্যবস্থাটুকু শুধু রয়েছে। মানে এই রুমটা কিন্তু তোমরা পাচ্ছ সাউথের দিকে, আর এই যে রুমটা, এই রুমটা কিন্তু তোমরা পাচ্ছ ইস্টের দিকে। দেখো রুমে ঢুকে গেলাম, রুমের স্পেসটা কিন্তু বেশ অনেকটা বড়। এই পাশে দুটো খোলামেলা জানালা পাচ্ছ, এসির পয়েন্ট করা রয়েছে, লাইটের পয়েন্ট করা রয়েছে, ফ্যানের পয়েন্টও কিন্তু করা রয়েছে। এই রুমটা কিন্তু তোমরা পাচ্ছ 10x12 রুম পাচ্ছ। এই পাশ থেকে তোমরা চলে আসতে পারছো লিভিং কাম ডাইনিং এরিয়ায়। তোমরা জাস্ট দেখো কতটা বড়, কতটা স্পেসিয়াস। এ পাশেও কিন্তু দুটো খোলামেলা জানালা তোমরা পেয়ে যাচ্ছ, ওপরে ভেন্টিলেটর পেয়ে যাচ্ছ, এপাশে বেসিন পাচ্ছ, আর এপাশে একটা ওয়াল কাম শোকেস পাচ্ছ, আর এপাশে পাচ্ছ একটা ওয়েস্টার্ন টয়লেট প্লাস ইন্ডিয়ান টয়লেট, দুটোই একই সাথে করা রয়েছে। এই কিন্তু পাচ্ছ একটা বিগ সাইজের কিচেন। এরকম কিন্তু সব জায়গায় সব বাড়িতে এত বড় কিন্তু কিচেন পাওয়া যায় না। প্লাস খোলামেলা জানলাও রয়েছে, এপাশেও আর একটা জানালা রয়েছে। এইটা রয়েছে সিঁড়ির ঘর। এটা হচ্ছে এন্ট্রান্স, মানে এইখান থেকে তোমরা ঢুকতে পারবে। মানে বাড়িটির মুখটা পাচ্ছ, মানে সামনের দিক হচ্ছে সাউথে। আমি বাড়িটির ওপরে দেখালাম, আর এই নিচের যে ঘরগুলো রয়েছে এখানে তোমরা পাচ্ছ দুটো রুম, একটা কিচেন, একটা টয়লেট, একটা ডাইনিং কাম লিভিং কাম ডাইনিং এরিয়া। এপাশে একটা টয়লেট রয়েছে, এপাশে একটা বাথরুম রয়েছে, মানে দুটো রয়েছে। বাইরের পোর্শনটাও বেশ কিন্তু সুন্দর সেট দিয়ে ঘেরা রয়েছে। নিচে দুটো দোকান রয়েছে, এপাশে একটা রয়েছে, এপাশে একটা রয়েছে। তোমরা কমার্শিয়াল পারপাস কিন্তু ইউজ করতে পারবে। আর এই রয়েছে অন রোড। বাড়িটা তো পুরোটাই আমি দেখিয়ে দিলাম, এবার বাড়িটা কি লোনেবল প্রপার্টি? হ্যাঁ, ডেফিনেটলি লোনেবল প্রপার্টি। সামনে দুটো পোর্শন কমার্শিয়াল আছে, 200 স্কোয়ার ফিট মোর অল লেস। এই সামনে টোটো, তারপর অটো, এগুলি সব যাচ্ছে। দেখুন কমিউনিকেশন খুবই ভালো। হ্যাঁ, কমিউনিকেশন ভালো। এই পাশে কেয়ার অ্যান্ড কেয়ার নার্সিং হোম, এই সামনেই রয়েছে নবপল্লী কোঅপারেটিভ ব্যাংক, তারপর ছোট বাজার, আর আশেপাশে প্রচুর স্কুল আছে। তাহলে বাড়িটির প্রাইস কত আছে? বাড়িটির এক্সপেক্টেড প্রাইস আমাদের 1,10,00,000 টাকা। ঠিক আছে, তারপর কাস্টমারদের উদ্দেশ্যে বলা, আপনারা আসুন, প্রথমে দেখুন, যদি পছন্দ হয় অন টেবিল আমরা বসে কিছু নেগোসিয়েশন করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, কাগজপত্র ওকে আছে? একদম 100% ওকে। মিউনিসিপ্যালিটি মিউটেশন, বিএলআর মিউটেশন দুটোই করা আছে, কনভার্সন করা আছে। আই মিন টু সে রেকর্ডে বাস্তু আছে বাড়িটা। চলো তাহলে সবকিছুই তো ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম। তো স্ক্রিনের উপর যে নাম্বারটি আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও। আর বারাসাতের মতো জায়গায়, এত সুন্দর জায়গায় এই বাড়িটি তোমরা তোমাদের করে নাও।